দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগরে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, জাকসু ভোট তো আগামীকাল, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরাই বা কি বলছে? মামুন, আপনি জানেন যে জাকসু নির্বাচন ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিক্ষার্থী প্রতিনিধি বিষয়ে যে নির্ধারণের ভোট গ্রহণ। এবং ইতিমধ্যে জাকসু নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন কেন্দ্রে যে দেখেছি যে সেখানে বুথ বানানো নির্মাণের কাজ শেষ হয়েছে এবং প্রতিটি হল, এখানে যে আবাসিক, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১টি হলেই বসানো হয়েছে, ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে বুথ বসানো হয়েছে। শিক্ষার্থী অনুযায়ী সেখানে বুথের সংখ্যা নির্ধারণ করেছে প্রশাসন এবং ইতিমধ্যে প্রশাসন বৈঠকে বসেছেন যে তারা এখানে কিছুক্ষণের মধ্যে এখান থেকে যে ব্যালট বাক্সগুলো থেকে শুরু করে যে ভোট গ্রহণের যেসব যে উপকরণ রয়েছে সেই উপকরণ সরবরাহ কিভাবে করবে। এবং ইতিমধ্যে আছে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা এসে জাকসু নির্বাচন কমিশনের কাছে তারা নানা ধরনের অভিযোগ দিচ্ছে। তাদের প্রধান অভিযোগের মধ্যে একটি রয়েছে যে তারা পুলিং এজেন্ট যে নির্ধারণ করবে, সেই পুলিং এজেন্ট আসলে ভূমিকা কী থাকবে এবং সেই সাথে পুলিং এজেন্ট এখান থেকে দিতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো তারা সেই ক্ষেত্রে নিয়ে তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সেই সাথে আসলে ভোটাররা কিভাবে ভোট প্রদান করবে, যে যে ভরাট করবে নাকি টিক চিহ্ন দেবে না ক্রস চিহ্ন দেবে বা নাকি সিল মারবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি। কারণ 40টি পেপারে ভোট প্রদান করবেন এক একজন ভোটার, তো সেই বিষয় নিয়ে আসলে পরিষ্কার করা হয়নি। সেই সাথে আসলে ভোট গণনার প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখন পর্যন্ত জাকসু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি কোনো প্রার্থীকে। তারা সেই বিষয় নিয়ে আসলে উদ্বেগের কথা জানিয়েছেন। ইতিমধ্যে তাদের আরও বেশ কয়েকটি অভিযোগের মধ্যে রয়েছে যে বহিরাগতদের শিক্ষার্থীরা রয়েছে ক্যাম্পাসে, তাদের বের করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আসলে সেই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের পদক্ষেপের বিষয় নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি। তবে জাকসু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে 12 তারিখ পর্যন্ত কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না এবং তারা প্রতিটি হলে এই বিষয় নিয়ে অভিযান চালাবে। অভিযান পরবর্তীতে তারা যদি কাউকে পেয়ে যায় এবং তাকে যদি আশঙ্কাজনক বা সন্দেহজনক তাদেরকে মনে হয়, সেক্ষেত্রে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে সে তাদের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে তারা আমাদেরকে জানিয়েছে। মামুন, আর কিছুক্ষণের মধ্যে আসলে প্রতিটা কেন্দ্রে পাঠানো হবে সিল করা যে ট্রাঙ্ক রয়েছে, সেই ট্রাঙ্কের মধ্যে ব্যালট পেপার। এই ছিল জি এখান থেকে সর্বশেষ বাবু, তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।